আতানা গরুর মাংস রাঁধছন। আচ্ছা গরুর মাংস আসানিবা গরুর মাংস রাঁধছন। সত্যি নেই গরুর মাংস তো আমি দেখতে পারি না, ঘৃণা লাগে আমার, ঘৃণা লাগে। আর বাদে গরুর মাংস খাওয়াইতাম না করি কিতা করছি গিয়েছি গিয়া আর ওই যে 8 দিন আদি গরুর 8 দিন। আচ্ছা 8 দিন কুত্তার 8 দিন কথা খাইছি। নাউজুবিল্লাহ মিন যালিক কে খাইছে তোমরা খাইছো না আমি লোকে খাইছি, আমি খাইছি, তুই খাইছো অন্য করে খাইছি। আচ্ছা আচ্ছা তোমরা কুত্তার আড্ডি খাও কই খাইলে কুত্তার আড্ডি ও রাঁধছে, খানা রাইছে বিটে রাঁধছে, খালা বিটে রাঁধছে, হ্যাঁ খালা বিটে রাঁধছে, তোমরা জাতি না মানুষ জাতি বিটে রাঁধছে, বিটে মানুষ, বিটে মানুষ, বিটে মানুষ বেটে কুত্তার আড্ডি রান্তখানে কুত্তার 8 দিন। এটা কুত্তার 8 দিন, এটা কুত্তার 8 দিন আমরা খাই। কই কোনটা কুত্তার আড্ডি? কুত্তার 8 দিন মানে কোনটা কুত্তার আড্ডি? এটা তো আমরা তো কুত্তা খেও তো মুসলমানে কেউ খায় না। আমরা কুত্তার 8 দিন খাই। হ্যাঁ তোমরা খাও ওই যে আলু আলু কইনানি আলু আলু আলুর বাদা ওটা দিয়ে মজা লাগে। তোমরা এই মহিলা কোনো অন্যায় করছে নি? না অপরাধ করছে নি? না এই মহিলা শুনলে আইজ ওখানে ও গুড়ে মায়া লাগছে আমরা। মায়া লাগছে? কয়জনের মায়া লাগছে? আমার ভাই বোন আমরা 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 মন্দিরে কই আমরা আমরা মায়া আমরা লাগে খানি আনছি। মন্দির কোন এলাকার মন্দির? নাম হচ্ছে ও সোনগাঁও। উসনগাঁও আছে নি বা? সোনগাঁও আছে। আমি আমরা খাইলাম আর তাই কিতা করছে তাই 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 আমরা দরজা খুলে দেখলো না উত্তর লাগছি তুই আমরা লগে খাইয়া তো দরজা খুললা দেখছেন এটা কি অন্যায় হয়েছে? তো আমরা খানির সময় তুমি দরজা খুলতে এখানে ভগবান 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 আমরা খাইতাম। তান্ডু বিনোদ লগে এই অনলাইনটা বইয়া রাখো আমরা দেখি এগুলা এগুলা হ্যাঁ এগুলা এগুলা ওই আইলে সমস্যা কিতা তোমরা? হ্যাঁ তাই তো মুরব্বী মানুষ তোমরা সমস্যা কিতা রে? এই শয়তান হ্যাঁ তোমরা তো আর কেউ আছে জীবিত মহিলার কষ্ট দিয়ে রায় উনি সাংসারিক মহিলা ওনার বাচ্চা আছে স্বামী আছে হ্যাঁ পরিবার আছে তোমরা এই একটা মহিলা শৈল বইটা হয় মায়া লাগলো এটা কোন ধরনের কথা? তোমরা মায়া লাগলে তোমরা টয়লেটও যাইতা গিয়া না খাইতা খাওনি আর কিতা খাও? নাউজুবিল্লাহ মিন যালিক কিতা হতা মারিলেই কত মজা হ্যাঁ মারিলেই কত মজা কত মজা কত মজা না 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 আমি মরদাম না আমি মরদাম না আমি মরদাম না আমি মরদাম না দিলাও তোমার কোরআন দিলাও তোমার কোরআন দিলাও না কোরআন এভাবে দেওয়া যায় না তোমরা অপবিত্র দিলাও মরার আগে আর কিছু কইতানি এ মহিলা শৈল কোনো বান বা গিট মারছনি না আশা কর না তো না মারছনি আমি মুসলমান আমি মরদাম না আমার মারিও না আমার মারিও না আমি মরদাম আমি মরদাম না আমি মরদাম। আচ্ছা খাওয়া তো এটা রক্ষা হইবানি আমি মরদাম না তুমি যে ভুল করছো অন্যায় করছো এটা টের পাইছনি আমি আর আইতাম না আমি আর জীবনে আইতাম না না তোমার কোনো ওয়াদা ঠিক নাই আইতাম না আমি তোমরা ওয়াদা ঠিক নাই আগের উজর হতে তোমরা দে ছাড়াইতা তো বাবা করাইয়া কই তার জীবনে নাইতা নাই কসম কসম করে আইতাম না আর এখন তো শয়তান হল কি তার জানেননি মানে সাললে বাড়ি যাওয়ার লগে লগে আবার আইতা না আমি আইতাম না আমার ভাই ভিতরে রান্না দিলাইলাম জানি তোমার ভাই কোথায় আর তোমরা পরিবার আর শেষে আছে আসল নাই খালি আমরা ভাই বোন আসাবা তো আমরা ভাই বোন সত্য কথা হও আমরা ভাই বোন ভগবানের কসম ভগবানের কসম ভগবানের কসম তোমরা ভগবান ডাকে তোমরা ভগবানকে তোমরা মাননি তোমরা ভগবানের কোনো নির্দেশনা আসেনি যে মাইসেরা এখন ভগবান হায় ভগবান হায় রাম 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 আয়েন বোকা এই এই তো বাবা তোর মানে তো আসেনি 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 আচ্ছা শোনো তোমার তান্ডা আমি এখন মারিলে যোগ করে দেব মৃত্যুর আগে মুসলমান হইতাইনি না আমি মুসলমান হইলাম না। হ্যাঁ দেখো মুসলমান যদি হও তাহলে আখেরাত এখন মারা যাওয়ার পরে একটা জীবন আছে ওই জীবনে শান্তিতে থাকো। আমি কি তাই তাহলে জানি ও গুরে মারমু ও গুরে মনা দিতাম না ও গুর গোর দুয়ার জ্বালাইয়া একবার ইও বলমু ও গুরে দুনিয়া থেকে বিদায় করিয়া পাগল বানাইয়া থাকবো। আচ্ছা আচ্ছা যাক এগুলো পাগল বানাইতে পারতাম না ইনশাআল্লাহ এখন তোমারই ওটা মারিলেন এগুলো কিছু না তো তোমারে উতা কিছু দেখাইতাম না এগো দিছি এগো আমি দিছি না আমি দিছি না ওই সে তাই ঠিকগে দিলাইছে তাই তোমারে আমরা দাওয়াত দিছিলাম এই তোমারে দাওয়াত দিছিলাম মুসলমান হওয়ার তুমি দাওয়াত গ্রহণ করতে নাইনি মুসলমান হইতে না তোমরা মুসলমান তো তা পর আমি তা চিনি না 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 মুসলমান হইয়া তো তুমি জীবিত থাকতা না তুমি তো এমনি বলি দিবা মুসলমান হইয়া মরলে আখেরাত তো তুমি শান্তিতে থাকবা কথা বুঝছো নি আর তুমি যদি ও অবস্থায় মারা যাও তুমি তো মানে মুশরিক ওটা খাইলাম না নি আর কি তা খাইছি এটা কথা সঠিক এই যে আমরা জিন্নাত বলতো খাবার হইলো আড্ডি
মাছের গোষ্ঠের আড্ডি, মাছের খাটা গোছা যেগুলা, সুন্দর পানি ওগুলা, হয়েছে, সুন্দর আর বল ওই যে পানি ময়লা হয়েছে, জিনিসপত্র ওগুলা তারা বেশি খায়। সুন্দর পানি হয়েছে। এই সমস্যা অনেক সময় লোক হল অপবিত্র হয় না, পিরিয়ডের সময় ওই জিনিসগুলা মানে যেখানে সেখানে আপনার যেগুলা ফালাইলে তারা তখন ওই মহিলা হ্যাঁ কিতা কিতা হতে পারছো তোমরা রুগী রুগী রুগীর তো গরম গরম কিতা কিতা করছো রুগী শৈলাইয়া তো রুগীর ডর দেখাইছি, রুগীর পাওয়া বেদনা দিছি, রুগীর মাথা বার দিছি, রুগীর গুফুয়া আছে শতানো রাস্তা শতান গে ওগুরে আমার ওগুরে কত আখেরি করে মারিলে কোন দিন চিতা মারি আসানি রোগের বয়স হয় তার ও তুমি মালাউন শতান আলার গুলো আলা শতান আলা মালাউ লইবা হলে তো মুসলমানের সন্তান শতান ওগুলো কার ফেরত শতান ওগুলো আসেনি ওকে মুতে না যারা আমি খাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি খাই হ্যাঁ আমি খাই কোরআনের পাওয়া দেখে উঠেন চাই আল্লাহর হুকুম ওঠেন ওদিকে চাই কি নাম আপনার আপনার নাম কি থাকো লুৎফা এত সময় কি তৈরি হইতে পারেনি এত সময় আপনার শরীর কি তৈরি হইতে পারেনি কিছু আপনার জ্ঞান আসল নেই সেন্স আসল নেই আপনার আমার মাথা ঘুরাইছে আর না না এত সময় কিতা মাইচুনি ইটা হইতে পারেনি এই যে কিতা ইন্দু একজনের নাম হয়েছে আরো অনেক মাত মাতিছে এটা হইতে পারেনি যে নাই মনে করে পাবো উনি খে ও রাব্বু যে মোনা রাব্বু মালা রাব্বু আর তাই ভাই আর তাই চাচা কান্দে গাইলে যে হইতে পারেনি জি চোখ মুজুন চাই হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনের গলা হাঁটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন এখন চাই হ্যাঁ ডরাই না জানো কয়টা কয়টা সুবহানাল্লাহ কই না জোরে সুবহানাল্লাহ তো দেন আগুন ধরে দেব ইনশাআল্লাহ গলা কাটা না গলা লাগায় গলা কাটা না গলা লাগায় হ্যাঁ গলা কাটা তো দেন জোরে আগে যে মাতিছে এত সময় এটা শয়তান জিনে মাতিছে রোগী হইতে পারে না আর এখন কিন্তু মারিলার পরে রোগী স্বাভাবিক সেন্স হইছে তখন তাই চোখের সামনে নিজে দেখা যদি না মরতো একটা দেখা গেল মরলে বোঝা যায় মানে রুগী দেখতে পায় তবে আমরা সুস্থ মানুষ আর আমরা দেখা পাই শুধু রুগী দেখো এমনকি আমি নিজেও দেখি না হ্যাঁ এটা একমাত্র রুগী যে তার চোখের সামনে দেখা যায় আগুন ধরছে নি বেশি না কম আল্লাহু আকবার তাই যে শেষ নেই আপনি চাইলা কেন আরো খামলা বাকি আছে চাই না জানো ফুরিয়া চাইও গেছে নি আমরা কয়জন উজুরাই বা জুড়ে সালাম কয়জন আইছো পারবা ইনশাআল্লাহ পারা লাগবে হুজুর মেহেরবানি এটা বড় মারাত্মক জিনিস হুজুর হুজুর এটা মাফ করো হুজুর মাফ করো কেন পারতা না তাইলে কিভাবে এটা নষ্ট হইব এটা তারা জানো এটা তারা জানো খারা জানো তারা জানো হুজুর এটা পারতাম না তারা বলতে খারা এটা বড় নিষিদ্ধ একটা জিনিস হুজুর এটা পারতাম না নিকৃষ্ট জিনিস হ্যাঁ আচ্ছা হুজুর অক্সাইড খাটিয়া দিলেও কা ও রুগীর পেটের ভিতরে বাসল্য কোনো জাদু বা আন্ঠনা যাই আছে সবগুলা খাটিয়া দিলেন হুজুর এটা পারি না মাফ করো হুজুর মাফ করো আমরা যাইতে দাও আপনারা মাঝে দিন সর্দার আছেন হুজুর হজর মাঝে তাই না হচ্ছে না খাটিয়া দিলেন জিনা খানে জিনা তাই না হলো হুজুর তাই না হলো আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম ইনশাআল্লাহ আপনারা হুজুর মেহেরবানি করে যে লাশটা আমরা দাফন কাফন এই জবাই করে ফুরাইলাম ওইটার ধ্বংসাবশেষ সাইটাই যা আছে আড্ডি এগুলো আপনারা দাফন কাফনের জন্য নিয়ে যান ওয়ালাইকুম আসসালাম দেখছেন কি আপনার শরীর কিরকম লাগে এখন পাতলা লাগে ভালো লাগেনি না খারাপ লাগে জি আল্লাহ এখন দেখি একটু উবান চাই না আটেন চাই একটু আটেন চাই বাচ্চা কাচ্চা কয়জন আপনার একজন নিয়ে ও নেই আচ্ছা আও আইয়া বুক কিরকম লাগে গো মাই ভালো লাগে সুস্থ লাগেননি না খারাপ লাগে ভালো লাগে বাইরে গেলে আবার কিছু জানতাম না বাড়িতে গেলে কিচ্ছুই তো না ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো
ঠিক আছে, জিন যে মরছে এটা আমি দেখছি না, আপনি নিজে দেখছো, আমি দেখছি। তাইলে আর ডরাই থাকে না। তো ওইটা হইলো গিয়ে আসলে জিনের চিকিৎসা। আগে যে নকল করে সারি দিলে তারা হারাইতো না, আর এখন পাই হয়, এই কারণে মারি দেওয়া লাগে। কথা বুঝছেন নি? অনেকে তো জিন বিশ্বাস করে না। কোরআনে কারিমের 114টা সূরার মাঝে একটা সূরা আছে সূরা জিন, বুঝছেন নি ভাই? এছাড়া প্রায় 58টা আয়াত আছে কোরআন শরীফে জিন সম্পর্কিত। হ্যাঁ, এখন চিন্তা করুন, আল্লাহর কোরআন এত গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছিল হইব সব কিছু কোরআনের মধ্যে আছে। সার নির্দেশ সংক্ষেপে আর কি, এই সূত্রগুলো আছে, বাকি ব্যাখ্যা বিশ্লেষণ হইলে হাদিস। তো এই সূত্রের মধ্যে 58টা আয়াত, মানে কোরআনে আয়াতই আছে মাত্র 6666 খাওয়া হয়, প্রায় এরকম আয়াত। হ্যাঁ, তো 6000-এর অধিক আয়াতের মধ্যে 58টা আয়াতে শুধু জিন সম্পর্কিত। এখন কেউ যদি জিন নাই তাইলে তো তাই না 58টা আয়াতই অস্বীকার করে না। ঠিক আছে। আবার অনেক সময় সেদিন আমরা এক প্রশাসনের এক ভাইয়ের সাথে দেখই যে তাই প্রথমে হচ্ছে জিন নাই, পরে তাই বিশ্বাস করছেন বুঝানি না। ঠিক আছে জিন আছে, কিন্তু জিন মানুষের সাথে লাগবে কেন, ওনার প্রশ্ন হইল। তাই বললাম দেখেন ভাই, জিন মানুষের সাথে আসলে ভালো জিন যারা তারা তো লাগবে না, ভালো মানুষ যারা আরেক মানুষের সাথে লাগবে না, সে দুষ্টামি করবে না। তো জিনদের মধ্যে ভালো আছে মন্দ আছে, মন্দের পরিমাণটা অনেক বেশি, ভালোর পরিমাণটা সংখ্যাটা অনেক নগণ্য, খুব সামান্য। জিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিষ্ঠ হয়, বিরক্ত হইয়া পরবর্তীতে মানুষ সৃষ্টির সিদ্ধান্ত দিয়েছেন। মানুষের চাইতো হায়াত, মানুষের চাইতো এই পৃথিবীতে আগমনের সময় হইল জিনের বেশি। জিন আরো হাজার হাজার বছর আগে জমিন আইছে। ঠিক আছে, পরবর্তীতে মানুষ সৃষ্টি। তো জিন জাতি এমনিতেই অবাধ্য। জিনদের মধ্যে অনেকগুলা জাত আছে, প্রকার আছে। জিনদের মধ্যে যে সবচেয়ে বড় সর্দার, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, সে হইল ইবলিস শয়তান। ইবলিসটা মূলত তার বংশ হইল গিয়া আপনার যে বংশগত চেইন যেটা আছে, সূচনাটা জিন জাতির মধ্যে একজন আছে। অনেকে হয় না মুআল্লিমুল মালাইকা, ইবলিস হইল গিয়া ফেরেশতাদের সর্দার। আসলে কথাটা ভুল। ফেরেশতাদের শিক্ষক হিসাবে একটা সময় ছিল সে, কিন্তু সে ফেরেশতাদের আপনার পক্ষ থেকে নাই, মানে সে ফেরেশতার ঘরের ফেরেশতা না, তার জন্ম ফেরেশতা থেকে নাই। ইবলিসের জন্মটা হইল জিন থেকে, হাত থেকে, জিন থেকে। আর পরবর্তীতে সে তার বুদ্ধি, প্রতিভা, হেকমত এগুলা দিয়া সে সৃষ্টিকুলের মধ্যে তার যে প্রতিভা দেখাইতে পারছে, আল্লাহ তারে মনোনীত করলা, ঠিক আছে তুমি ফেরেশতাদের সাথে থাকো। ও সুবাদে সে ফেরেশতাদের মধ্যে মিশলো, থাকলো, তার পণ্ডিত্য জাহির হলো। একটা সময় ইবলিসে যখন আল্লাহর হুকুম মান্য করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে লানত দিয়া শয়তান হিসাবে স্বীকৃতি দিলা যে সে এখন ইবলিস। ঠিক আছে, ও ইবলিসটাই কিন্তু পরবর্তীতে আপনার যে তা কিয়ামত পর্যন্ত তার হায়াত চাইয়া নিল আল্লাহর কাছ থেকে, এবং প্রত্যেকটা আদমের রোগের শিরা শিরা সে ঘুরতে থাকে, এই ইবলিস শয়তান। তো জিনরা যে ক্ষতি করে মূলত এই ইবলিস শয়তানের পাওয়ার দিয়ে সে জিনরা ক্ষতি করে মানুষের শরীরে ঢুকে। ঠিক আছে, কোরআনে কারিমের সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযী ইয়াতাহাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিনে ধরা রোগী পাগল হয়। জিনে ধরা রোগী কি হয়? পাগল হয়। এটা কোরআনের কথা। জিনে মানুষের ধরলেই তো পাগল হয়। হ্যাঁ, তবে জিন সারানোর পরে মানুষ সুস্থ হয়ে যায়। পাগললে আমরা সারাদিন তেলাওয়াত কইরা, ওই দেখেন উনি চুপচাপ বসে আছে। এখন যদি ব্রেইনের রোগী হইতো, আমি না আমার দাদাও যদি ইয়া এই যে স্পিকার আছে সারাদিন সব মাইকে না তেলাওয়াত কইরা ফু দিলেও খাব হইতো না। হ্যাঁ, পাগলামি হলো, এটারে ঔষধ দিতে হইব, ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাতাইতে হইব। আমরা কাছে প্রায় রোগী লইয়াই জিন মনে হইরা আমরা ফু দিয়া দেখি এটা ব্রেইনের সমস্যা, এটা কোনো রেসপন্স করে না। যেমন এই যে আপনার একটা জিনের রোগীরা আমরা যে বইয়া মাতাইলাম, যদি এটা ব্রেইনের সমস্যা হইতো তাইলে মাথার উত্তর এরকম দিতে হলো না, হতা এলো ফাতারি মাত্র নেই, হইলাম না একটা মাত্র নেই আর একটা। এটা হলো ব্রেইনের সমস্যা। দেখুন যেন ব্রেইনের যারা পাগল মানুষ হিসাবে মানুষের সিনের সমাত বা চেন টেন দিয়া বান্ধের আছে, দেখুন যেন মাথায় খইতে খই মাথায় কোনো আঘাত দিশা পাইতা নাই। আর জিনের রোগীরা এরকম, আমরা যে 1 ঘন্টা মাথায় তার প্রতিটা ফোটা সিকুয়েন্স মিল থাকে, এবং জিন হরানির পরে বা মারি নেওয়ার পরে রোগী 5 জন নেই। আচ্ছা হুজুর, আপনারা ভালো আছেন নি? হুজুর আপনারা ভালো আছেন নি? কিতা কইরা
ভালো। আচ্ছা হুজুর, ও আপনারা একটা কাজ করবা, আশিক মিয়া উনার কিতা সমস্যা একটু দেখুন চাই হুজুর। হুজুর ওদের কিতা হইন হইও। হুজুর হুজুর আশিক মিয়া উনার কিতা সমস্যা? কিতা খাওয়াইছুন? খাওয়াই দেন। আচ্ছা হুজুর ওগুলা নষ্ট করে দেন তান ফের থেকে, ওগুলা তান ফের থেকে নষ্ট করে দেন হুজুর। ফাটানা 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 না 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 হুজুর কইরা দেন, নষ্ট করে দেন। ফাটানা ফাটানা। না করা লাগবে হুজুর, আমি শক্তি দিয়া দিলাম, আল্লাহর কালাম শক্তি দিয়া দিলাম, পানি ভরা দিলা, তেল ভরা দিলা, হয় আস্তে আস্তে কমবে। তখন সমস্যা হয় কি, এই রোগের সমস্যা আস্তে আস্তে আরো বাড়তে থাকে, অনেক বাড়তে থাকে। কারণ আপনার ফার্সে মাথা ব্যান্ডেজ করলা খাও, ঘটনাটা এরকম। রক্ত ভরের মাথা বাইয়া বাইয়া আপনি ব্যান্ডেজ করলা খাও, তখন রক্ত বন্ধ হইব না, আরো ফলবো আরো ফলবো। তো সমস্যা ওনার ব্রেইনও ইফেক্ট হয়ে যায়। ওনার মেইন মেডিসিন হইল এখন ঘুমাইতে, ঘুমটা হইলো জরুরি। এখন উনি তো পানি ভরা খাইয়া ঘুমাইতো না, এটা তো ঘুমের কোনো ব্যাটারি আছে না, এটা তো উনি ঘুমাইব ওখানে। এই কারণে আসলে যে জিন এবং ব্রেইন দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। তো জিনের কারণে মানুষ আউলা জাউলা করলেও এটা এক ধরনের পাগলামি, আর ব্রেইনের কারণে যারা পাগলামি করে এটা অন্য ধরনের পাগলামি। দুইটার মধ্যে দিন রাত তফাৎ আছে। জিন কারোর সাথে 24 ঘন্টা থাকে না, যখন আয় তখন এরকম উল্টাপাল্টা করবো, বাকি সময়টা সুস্থ স্বাভাবিক থাকে। ঠিক আছে? আর ব্রেইনের রোগী 24 ঘন্টা একরকম হয়, চিল্লা চিল্লা কাউকে মারামারি এরকম দৌড়ঝাঁপ করবো। ঠিক আছে, যাই হোক, আমরা চিকিৎসা করলাম রোগীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করে, আমিন ইয়া রাব্বাল।